ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের জিওগ্রাফি পড়ানো স্টার্ট করে দিয়েছিলাম। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে তোমাদের 5টা ইউনিটে ভাগ করা আছে: ভূগঠন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, জলবায়ু, বায়ুমণ্ডল, জীবমণ্ডল। আমি তোমাদের সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি। নেক্সট যাচ্ছি মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে তোমাদের জনসংখ্যা কোশ্চেন অ্যান্সার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের জনবসতি থেকে ইউনিট 2 কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, মৌজার অপর নাম? সেন্সাস গ্রাম, পাড়া, মহল্লা, গ্রাম। সঠিক অ্যান্সার হবে ক, সেন্সাস গ্রাম। 2 নম্বর কোশ্চেন, একটি খনিজ দ্রব্য সংগ্রহ ভিত্তিক শহর হলো নিউ ম্যাঙ্গালোর, অমৃতসর, পাটনা, রানীগঞ্জ। এটা হবে রানীগঞ্জ। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ভারতের প্রতিরক্ষা শহরটি হলো চেন্নাই, আহমেদাবাদ, পুনে, মুম্বাই। 3-এর অ্যান্সারটা হবে পুনে। নেক্সট 4 নম্বর কোশ্চেন, নেক্রোপলিস শব্দের অর্থ মৃতের শহর, বহু জীবিকা অবলম্বনকারী শহর, বৃহত্তম শহর, দেশব্যাপী শহর। 4-এর অ্যান্সারটা হচ্ছে ক, মৃতের শহর। নেক্সট 5 নম্বর কোশ্চেন, ভারতের যে রাজ্য পৌর জনসংখ্যার পরিমাণ অধিক পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, কেরল, মহারাষ্ট্র। 5-এর অ্যান্সারটা হবে মহারাষ্ট্র। নেক্সট 6 নম্বর, খুচরো ও পাইকারি ব্যবসা ভিত্তিক শহর হলো পলিশ, মেগালোপলিস, ইউপলিস, টিরানোপলিস। 6-এর অ্যান্সারটা হবে ক, পলিশ। নেক্সট 7 নম্বর কোশ্চেন, সিমলা, দার্জিলিং যে ধরনের শহর তা হলো প্রশাসনিক, পর্যটন ভিত্তিক, প্রতিরক্ষামূলক, শিল্প ভিত্তিক। সঠিক অ্যান্সার হবে 7-এরটা খ, পর্যটন ভিত্তিক। নেক্সট 8 নম্বর কোশ্চেন, পলিশ শব্দের অর্থ হলো ব্যবসা কেন্দ্র, পরিবহন কেন্দ্র, নগর, বন্দর। এটা হবে নগর। 9 নম্বর কোশ্চেন, বারবান শব্দটি প্রথম ব্যবহার করেন বার্জেস, খিস্টেলার, গ্যালপিন, গ্রেডেস। 9-এর অ্যান্সারটা হবে গ্যালপিন। নেক্সট 10 নম্বর কোশ্চেন, ভারতের মেগালোপলিসের সংখ্যা 4টি, 1টি, 2টি, 1টিও না। 10-এর অ্যান্সারটা হবে 1টিও নয়। 11 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে প্রতিরক্ষা শহরটি হলো গোয়ালিয়র, বেঙ্গালুরু, কানপুর, শিলিগুড়ি। 11-এর অ্যান্সারটা হবে ক, গোয়ালিয়র। 12 নম্বর কোশ্চেন, একটি শিক্ষাভিত্তিক শহরের উদাহরণ দাও। দুর্গাপুর, শান্তিনিকেতন, পুনে, কলকাতা। এটা হবে শান্তিনিকেতন। 13 নম্বর কোশ্চেন, ভারতে যে ধরনের শহরের অস্তিত্ব নেই: আলফা সিটি, স্মার্ট সিটি, প্রাইমেট সিটি, ক্যান্টনমেন্ট। 13-এর অ্যান্সারটা হবে প্রাইমেট সিটি। 14 নম্বর, রাস্তা, রেল লাইনের ধারে যে ধরনের বসতি গড়ে ওঠে: বিক্ষিপ্ত বসতি, গোষ্ঠীবদ্ধ বসতি, রৈখিক বসতি, কোনোটি নয়। 14-এর অ্যান্সারটা হবে গ, রৈখিক বসতি। 15 নম্বর কোশ্চেন, গ্রামীণ বসতির প্রধান জীবিকা হলো পশুপালন, কৃষিকাজ, শিল্পকর্ম, মৎস্য চাষ। 15-এর অ্যান্সারটা কৃষিকাজ।
16 নম্বর কোশ্চেন, একসঙ্গে লাগোয়া একগুচ্ছ শহরকে কি বলা হয়? মহানগর, পৌরপুঞ্জ, নগর, পৌরপিণ্ড। 16-র অ্যান্সারটা হবে পৌরপুঞ্জ। 17 নম্বর কোশ্চেন, দৌত্য শহরের উদাহরণ কেদারনাথ, বদ্রীনাথ, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, কুলু মানালি, দার্জিলিং, শিলিগুড়ি। 17-র অ্যান্সারটা হবে হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ। 18 নম্বর কোশ্চেন, বড় শহরের কেন্দ্রীয় অংশ কি নামে পরিচিত? সিবিডি, সিওবি, কোর এরিয়া, সেন্ট্রাল এরিয়া। 18-র অ্যান্সারটা হচ্ছে সিবিডি। 19 নম্বর, ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলের নগরায়নের হার সর্বাধিক তা হলো দিল্লি, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, কোনোটি নয়। 19-এর অ্যান্সারটা হবে ক, দিল্লি। 20 নম্বর কোশ্চেন, পৃথিবীর কোন দেশে মেগাসিটির সংখ্যা সবথেকে বেশি? চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড। 20-র অ্যান্সারটা হবে ক, চীন। নেক্সট 21 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের একটি শিল্প শহর হলো জুনপুর, দার্জিলিং, বালুরঘাট, দুর্গাপুর। 21-এর অ্যান্সারটা হচ্ছে দুর্গাপুর। 22 নম্বর কোশ্চেন, খাজনা আদায়ের জন্য কি তৈরি করা হয়? গ্রাম, মৌজা, পাড়া, ব্লক। এটা হবে মৌজা। 23 নম্বর কোশ্চেন, গ্যারিসন কথার অর্থ কি? অস্ত্রাগার, সুরক্ষিত সেনা শিবির, যুদ্ধক্ষেত্র, সেনা চলাচলের রাস্তা। 23-এর অ্যান্সারটা হবে সুরক্ষিত সেনা শিবির। 24 নম্বর কোশ্চেন, দুটি রাস্তা সমকোণে মিলিত হলে কোন আকৃতির বসতি গড়ে ওঠে? টি, ওয়াই, এন, জেড। 24-এর অ্যান্সারটা হবে টি। নেক্সট 25 নম্বর কোশ্চেন, বনভূমির মধ্যে ফাঁকা স্থানে গড়ে ওঠা ক্ষুদ্রাকার গ্রামীণ বসতিকে কি বলে? সবুজ গ্রাম, ক্যারাভান সরাই, হ্যামলেট, মৌজা। 25-এর অ্যান্সারটা হবে সবুজ গ্রাম। নেক্সট 26 নম্বর, প্রশাসনিক শহরের উদাহরণ দুর্গাপুর, নতুন দিল্লি, শান্তিনিকেতন, বারাণসী। এর অ্যান্সারটা হবে নতুন দিল্লি। 27 নম্বর কোশ্চেন, পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল বা জনসংখ্যা বিশিষ্ট শহরটি হল সাংহাই, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক। 27-এর অ্যান্সারটা হবে টোকিও। নেক্সট 28 নম্বর কোশ্চেন, ছোটনাগপুরের মালভূমির গ্রামীণ বসতির আকার আয়তাকার, দণ্ডাকার, দাবার ছকের ন্যায়, বৃত্তাকার। 28-এর অ্যান্সারটা হবে আয়তাকার, ক। নেক্সট 29 নম্বর কোশ্চেন, ভারতের যে মহানগরের সর্বাপেক্ষা অধিক বস্তিবাসী বসবাস করেন? মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা। এটা হবে মুম্বাই। 30-এর অ্যান্সার, মিশরের থিবস শহরটি যে ধরনের শহর? আবাসিক শহর, প্রতিরক্ষা শহর, বাণিজ্যিক শহর, ঐতিহাসিক শহর। 30-এর অ্যান্সারটা হবে ঐতিহাসিক শহর। নেক্সট 31 নম্বর কোশ্চেন, কৃষিকাজ বা খনিভিত্তিক খুব ছোট আকারের পৌর বসতিকে বলা হয় ইওপলিস, মেগালোপলিস, পলিস, পৌর উপকণ্ঠ। 31-এর অ্যান্সারটা হবে ইওপলিস। নেক্সট 32 নম্বর কোশ্চেন, এদের মধ্যে শিল্প শহর কোনটি? কলকাতা, জামশেদপুর, হায়দ্রাবাদ, কোনোটি নয়। 32-এর অ্যান্সারটা হবে জামশেদপুর। 33 নম্বর কোশ্চেন, কোন শহর প্রাইমেট সিটির অন্তর্ভুক্ত নয়? মুম্বাই, ঢাকা, কলকাতা, কোনোটি নয়। 33-এর অ্যান্সারটা হবে মুম্বাই। নেক্সট 34 নম্বর কোশ্চেনে যাচ্ছি।
মিলিয়ন সিটির জনসংখ্যা কত লক্ষ? 5 লক্ষ, 13 লক্ষ, 3 লক্ষ, 10 লক্ষ। 34-এর অ্যান্সারটা হবে গ 10 লক্ষ। নেক্সট 35 নম্বর কোশ্চেন, কোন জনবসতিতে বাড়িগুলির মধ্যবর্তী দূরত্ব বেশি থাকে? বিক্ষিপ্ত, রৈখিক, গোষ্ঠীবদ্ধ, কোনোটি নয়। 35-এর অ্যান্সারটা হচ্ছে বিক্ষিপ্ত। 36 নম্বর কোশ্চেন, কার্যাবলীর ভিত্তিতে বারাণসী কোন শহর? ধর্মীয়, শিল্প, প্রশাসনিক, প্রতিরক্ষা। 36-এর অ্যান্সারটা হবে ধর্মীয়। নেক্সট 37 নম্বর, ভারতের কোন রাজ্যে গ্রামীণ জনসংখ্যা সবথেকে বেশি? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার। 37-এর অ্যান্সারটা হবে ক উত্তরপ্রদেশ। 38 নম্বর, কানাডার কর্নার ব্রুক কোন শহরের উদাহরণ? প্রশাসনিক শহর, সাংস্কৃতিক শহর, সামরিক শহর, কোনোটি নয়। 38-এর অ্যান্সারটা হবে প্রশাসনিক শহর। নেক্সট 39 নম্বর কোশ্চেন, প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ও ক্ষুদ্রাকার গ্রামীণ বসতিকে কি বলে? গ্রাম, হ্যামলেট, মৌজা, ব্লক। 39-এর অ্যান্সারটা হবে খ হ্যামলেট। নেক্সট 40 নম্বর কোশ্চেন, গাঙ্গেয় সমভূমির খাদার অংশের ওপর গঠিত ছোট আকারের গ্রামীণ বসতিগুলিকে বলে? সবুজ গ্রাম, পূর্বা, বন্যগ্রাম, কোনোটি নয়। 40-এর অ্যান্সারটা হবে পূর্বা। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের জনবসতির কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এরপরে আমি চলে যাব ভারতের ভূগোল। এতদিন আলোচনা করলাম প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এর আগের দুটো ভিডিওতে তোমাদের দিলাম মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এরপরে তোমাদের নেক্সট এবং লাস্ট যেটা আছে ভারতের ভূগোল, সেখানে তোমাদের 6টা ইউনিটে ভাগ করা আছে। এবার আমি নেক্সট ভিডিওতে প্রথম ইউনিট ভারতের জনসংখ্যা, সেখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।